নন্দীগ্রামের ছবি আপনাদের দেখাবো, যে নন্দীগ্রাম বিরোধী দলনেতা তার গড় রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এবারে নন্দীগ্রামেরও বিজেপি প্রার্থী। আর সেখানে নিজের গড়ে গিয়েই তিনি শুনলেন জয় বাংলা স্লোগান, আর রেগে গিয়ে একেবারে গাড়ি থেকে নেমে তৃণমূলকে এক হাত নেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, তিনি এও বললেন যে 21-এর মতো হতে দেব না, এবারে সংখ্যালঘু ভোটও নন্দীগ্রামের বিজেপিই পাবে। শুধু তাই নয়, বিজেপির সঙ্গে পাবে আইএসএফ, অর্থাৎ তৃণমূল পাবে না, এমনটাও তিনি একেবারে স্পষ্ট করে দিলেন। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগও তুলেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম তার ঘর বাড়ি, তার গড়, সেখানে জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের 49 নম্বর বুথের দীনবন্ধুপুরের বাসিন্দা দলীয় কর্মী রাকিবুলের বাড়িতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান শুনে রেগে গিয়ে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে তাদের সতর্ক করে দেন শুভেন্দু। এগুলো করতে না বলো ভাই, দিনকাল বদলে গেছে, এগুলো করবেন না, এমনি করুন না ভাই, গণতান্ত্রিক দেশ। আমাকে দেখে চিৎকার করবেন না, করবেন না, এটা 21 সাল নয়। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে। ভোট চাইতে নন্দীগ্রামের সবার বাড়িতেই যাবেন শুভেন্দু। গাড়ি থামিয়ে এমনই বার্তা দেন তিনি। সেখান থেকে শুভেন্দু চলে যান বিজেপি কর্মী রাকিবুলের বাড়িতে। বিজেপি করার অপরাধে তৃণমূলের লোকজন তাকে সামাজিক বয়কট করে বলে অভিযোগ। তিনটে মহল্লা সবাই দেখিয়ে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নেই। আমাকে গ্রাম থেকে জল মানে পানি চলে, সরকারি জল, সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা, মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা, মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটো, গ্রামের লোককে টোটো। এটা কি মধ্যযুগীয় বড়? এই অভিযোগ পেয়ে রাকিবুলের বাড়িতে যান শুভেন্দু। দলীয় কর্মীদের পাশে বসিয়ে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। আপনি পার্টির পক্ষ থেকে বলুন সেন্ট্রাল ফোর্সে রুট মার্চ করাতে, রুট মার্চ করান। আর যে নেতারা করছে আমি বলে দিয়ে গেলাম, 9টা মার্ডার কেসের পেন্ডিং ওয়ারেন্ট আছে। আমি ঠিক সময় পুলিশ অবজারভারের কাছে যাব, বাড়াবাড়ি করবেন না, আমি পরিষ্কার বলে গেলাম। ভদ্র থাকুন, 21-এ যে নোংরামি করেছেন এবারে হবে না। দলীয় কর্মী রাকিবুলের বাড়িতে বসে শুভেন্দুর দাবি, নন্দীগ্রামের তৃণমূল এবার সংখ্যালঘুদের ভোট পাবে না, তাদের ভোট পাবে বিজেপি আর আইএসএফ। এবারে তো ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না, আমি আজকে বলে গেলাম। তৃণমূলের দাবি, শুভেন্দু বুঝে গিয়েছেন তিনি হারবেন, হিন্দুরা তাঁর সঙ্গে নেই, তাই মুসলিমদের কাছে টানছেন। যারা বাংলা বিরোধী তারা তো জয় বাংলা স্লোগানকে ভয় পাবে, তো স্বাভাবিক ব্যাপার। তা আমি বাংলায় থাকি, বাংলাকে ভালোবাসি, আমি নিশ্চয়ই আমার বক্তৃতাও যে কোনো জায়গায় আমরা শেষ করি জয় হিন্দ জয় বাংলা বলে। এখন জয় বাংলায় যদি কারোর অ্যালার্জি হয় সেটা তার ব্যক্তিগত প্রবলেম, এবং সাথে থেকে বুঝে নিতে হবে যে বাংলার প্রতি তাদের কতটা শ্রদ্ধা সম্মান কতটুকু আছে। নন্দীগ্রামে এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল নিয়েছে শাসক দল। প্রার্থী করা হয়েছে শুভেন্দুরই একসময় শিষ্য পবিত্র করকে। শোনা যায় তিনি 2021-এ নন্দীগ্রামে হিন্দু ভোট একজোট করার অন্যতম কাণ্ডারি ছিলেন। তৃণমূলের বাক্স থেকে সংখ্যালঘু ভোট কাটতে কি পাল্টা রণকৌশল নিয়েছেন শুভেন্দু? কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।